قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى সূরা আলা আয়াত 14-15 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন قد أفلح من تزكى ওরাই সফল যারা অন্তর পরিশুদ্ধ করেছে, অন্তরের সকল কালিমা, অন্তরের সকল হিংসা বিদ্বেষ দূরীভূত করে নিজেকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে তারাই সফল। ওয়াযাকারা ইসমা রাব্বিহি অন্তর পরিশুদ্ধ করার পরে যারা সার্বক্ষণিক আল্লাহর জিকির করেছে তারাই সফল। ফাসাল্লা অতঃপর নামাজ আদায় করেছে। এই তিনটা কাজ যারা পরিপূর্ণ আকারে সমাপ্ত করেছে তারাই সফল। এখানে সর্বপ্রথম শর্ত দেওয়া হয়েছে মান তাযাক্কা যারা অন্তর পরিশুদ্ধ করেছে, অন্তরের ভিতরে শিরিক, কুফর, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, মানুষের ক্ষতি করার মনোভাব, এমন সকল কুচিন্তা থেকে যারা অন্তরকে পরিশুদ্ধ করেছে তারাই সফল। দ্বিতীয়ত ওয়াযাকারা ইসমা রাব্বিহি যারা সবসময় আল্লাহর জিকির করেছে, ফাসাল্লা অতঃপর নামাজ আদায় করেছে। চিন্তা করেন, নামাজ আদায়ের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি যারা সার্বক্ষণিক আল্লাহর জিকির করেছে। এখন নামাজের আগে এটা কোন জিকির? নামাজের আগেই ওয়াযাকারা ইসমা রাব্বিহি বলতে আল্লাহর আনুগত্য প্রকাশ। 24 ঘন্টার প্রতিটা সেকেন্ড আল্লাহর হুকুমের কাছে নিজেকে সারেন্ডার করতে হবে। আমার খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য, আমার এক কথায় আমার পরিপূর্ণ জীবনের প্রতিটা সেকেন্ড আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর বিধানের কাছে সারেন্ডার করতে হবে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি যারা 24 ঘন্টা আল্লাহর জিকির করেছে, এই জিকির দ্বারা আল্লাহর আনুগত্য মেনে নেওয়াকে বোঝানো হয়েছে। তাহলে জিকির দ্বারা এখানে সার্বক্ষণিক আল্লাহর আইন মেনে নেওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন। এই জিকির দ্বারা আল্লাহর কোরআনের আইন বোঝানো হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সূরা তাহা আয়াত 124 থেকে 126। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আ'রাদা আন যিকরি যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যায়, যারা আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যায়। এখানে এই জিকির দ্বারা বোঝানো হয়েছে এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহর যতগুলো আসমানি কিতাব তার মধ্যে সর্বশেষ চূড়ান্ত কিতাব আল কোরআনের হুকুমকে বোঝানো হয়েছে। ওমান আ'রাদা আন যিকরি যারা আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়, অর্থাৎ আল্লাহর কোরআন থেকে, আল্লাহর কোরআনের আইন থেকে যারা বিমুখ হয়ে যায়, আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা যারা করে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা তাদের এই দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যায়। যারা আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যায়, অর্থাৎ আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা যারা করে, তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যায়। যেখানে সেখানে তারা বেইজ্জতি হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে,
আল্লাহর কোরআনের বিধানের থেকে যারা বিমুখ হয়ে যায় তাদের এই দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যায়। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, হাশরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবো। যারা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, এখানে জিকির দ্বারা কোরআনের আইনকে বোঝানো হয়েছে। যারা আল্লাহর কোরআনের আইন থেকে বিমুখ হয়ে যায়, কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিধানের বিরোধিতা করে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ হাশরের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আমা। এখন হাশরের ময়দানে তারা যখন অন্ধ হয়ে উঠবে, তখন তারা বলবে, আল্লাহ, এই হাশরের ময়দানে আপনি আমাদেরকে অন্ধ করে উঠাইলেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, দুনিয়াতে আমরা চোখওয়ালা ছিলাম, আমরা চক্ষু বিশিষ্ট ছিলাম দুনিয়ার মধ্যে। লিমা হাশারতানি আমা, এখন হাশরের ময়দানে আমাদেরকে অন্ধ করে উঠাইলেন কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা। এই বান্দা, দুনিয়ার মধ্যে আমার আয়াত সমূহ তোমাদের কাছে গিয়েছিল, আমার এই কোরআন তোমাদের কাছে গিয়েছিল 1,24,000 নবী ও রাসূলদের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে, হাফেজুল কোরআনদের মাধ্যমে তোমাদের কাছে এই কোরআন গিয়েছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের কাছে আমার কোরআন গিয়েছিল, কোরআনের আইন গিয়েছিল, কোরআনের বিধান গিয়েছিল। ফানাসিতাহা, দুনিয়ার মধ্যে তোমরা বিরোধিতা করেছো, এই কোরআনের আইনের বিরোধিতা করেছো, কোরআন দিয়ে সমাজ পরিচালনার বিরোধিতা করেছো, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার বিরোধিতা করেছো। ফানাসিতাহা, দুনিয়ার মধ্যে তোমরা ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আর আজকে হাশরের ময়দানে তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে। তোমাদেরকে আমি আল্লাহ আজকে অন্ধ করে উঠাইলাম। দুনিয়ার মধ্যে যেইভাবে চোখ বন্ধ করে অন্ধের মতো ছিলা, কোরআনের পক্ষে ছিল না, কোরআনের আইনের পক্ষে ছিল না, ঠিক এই হাশরের ময়দানে তোমাদেরকে ভুলে যাওয়া হয়েছে, আজকে তোমাদেরকে অন্ধ করে উঠাইলাম। সূরা তাহার 124 থেকে 126 নম্বর আয়াতের মধ্যে যে জিকিরের কথা বলা হয়েছে, এই জিকিরের দ্বারা কোরআনের আইনকে বোঝানো হয়েছে।